একটা টেকনিশিয়ান শত চেষ্টা করার পরেও সে সফল হতে পারে না, তখনই আমার কাছে আসে আর আমি সেই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি। পর্যাপ্ত সময় দিতে হবে এবং ভালো সার্ভিস পাবেন। আপনারা 2 মাসের কোর্স 1 মাসে শিখতে পারবেন। যেগুলো হচ্ছে আপনার কাজগুলো যে কঠিন ওগুলো আমি এখানে এসে আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলছি মোটামুটি। আমি দীর্ঘ 21 ইয়ার্স এই মোবাইল সার্ভিসিং এর সাথে জড়িত। মাসে অনায়াসে 50 থেকে 80,000 টাকা তো 1 লাখ টাকা সে ইনকাম করতে পারবে। এইখানে এসে আমি অনেক কিছু শিখতে পারছি। আমি নিজেও একজন দোকানদার। যারা মাদ্রাসার স্টুডেন্ট তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই আছে। তো মোবাইল ফোনটা ডেড হয়ে যাওয়ার কারণটা কি, ইস্যুটা কোথা থেকে আসছে? আসলে মূলত আমাদের শরীরে যে বিদ্যুৎ প্রবাহিত হয় সেখান থেকে ওই মোবাইল ফোনটাতে যে কম্পোনেন্টের টাচ পড়ছে, টাচ খাওয়ার সাথে সাথে মোবাইল ফোনটা ডেড হয়ে গেছে। এই জন্য মূলত আসলে হ্যান্ড গ্লোভস পরলে আপনার এই সমস্যাগুলো আর ফেস করতে হবে না। একজন টেকনিশিয়ান ভাই যদি এখানে সার্ভিস পেয়ে থাকে তাহলে একটা স্টুডেন্ট কেন পাবে না সার্ভিস? প্রতিদিন 6 ঘন্টা ক্লাস এবং প্র্যাকটিসের সুব্যবস্থা দেওয়া আছে। 2 মাসের কোর্স 1 মাসে শিখতে চাচ্ছেন, তারা পর্যাপ্ত সময় দিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মাইনুল হাসান। মোবাইল সার্ভিসিং শিখে আপনার ক্যারিয়ার গড়বেন। আমরা চলে আসছি জিএস মোবাইল রিপেয়ারে, যেখানে আপনারা 21 বছরের অভিজ্ঞ পার্সনের দ্বারা মোবাইল সার্ভিসিং শিখতে পারবেন। পাশাপাশি সারা দেশ থেকে যে জটিল সমস্যাগুলো যেখানে সলিউশন হয় না, সেই সলিউশন যিনি করে থাকেন, আজকে তার প্রতিষ্ঠানে আসছি। আমরা চলে যেতে চাই জিএস মোবাইল সার্ভিসিং মোবাইল রিপেয়ারের অনারের কাছে। আমরা ভাইয়ের সাথে কথা বলতে হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার অনেক সুনাম শুনেছি। আসলে সুনাম শুনে এখানে আসার পরে আমি দেখলাম যে আপনার এখানে সবাই হ্যান্ড গ্লাভস পরে কাজ করতেছে। আমার প্রথমেই এইটা প্রশ্ন আসলো কেন, আমি যেহেতু অনেক প্রতিষ্ঠানে ভিডিও করেছি, সেখানে আমি কাউকে দেখি নাই টেকনিশিয়ানরা হ্যান্ড গ্লাভস পরে কাজ করতেছে। আমাদের শরীরে মূলত বিদ্যুৎ প্রবাহিত হয়, বুঝছেন, আর এই বিদ্যুতের কারণে মোবাইল ফোন সার্ভিসিং করার সময় পার্টস বা কম্পোনেন্টগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যার জন্য মূলত এই হ্যান্ড গ্লাভসটা ইউজ করা। কারণ হ্যান্ড গ্লাভস ইউজ করলে আপনার মোবাইল ফোনের কোনো সমস্যা দেখা দিবে না। আমি ইতিপূর্বে এমন কিছু মোবাইল টেকনিশিয়ানদের মোবাইল নিয়ে আসছে আমার কাছে, যে মোবাইলটা শুধু ওপেন করছে, তো স্ক্রুপ ওপেন খোলার পরে মোবাইল ফোনটা ডেড। যে মোবাইল ফোনটা ডেড হয়ে যাওয়ার কারণটা কি, ইস্যুটা কোথা থেকে আসছে? আসলে মূলত আমাদের শরীরে যে বিদ্যুৎ প্রবাহিত হয় সেখান থেকে ওই মোবাইল ফোনটাতে যে কম্পোনেন্টের টাচ পড়ছে, টাচ খাওয়ার সাথে সাথে মোবাইল ফোনটা ডেড হয়ে গেছে। এই জন্য মূলত আসলে হ্যান্ড গ্লোভস পরলে আপনার এই সমস্যাগুলো আর ফেস করতে হবে না। আপনার মোবাইল ফোনটা খুব সুন্দর থাকবে এবং আপনি যখন সার্ভিস প্রোভাইড করবেন আপনার ফোনটা কোনো ধরনের ড্যামেজ হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, আমি শুনেছি যে সারা দেশ থেকে অনেক জটিল সমস্যাগুলো যখন মানে সলিউশন হয় না বা বলে দেয় যে ভাই এটা হবে না, তখন আপনার কাছে পাঠায় দেয় এবং আপনার এখান থেকে সেটা সলিউশন হয়ে গেছে, এমন অনেক অনেক গল্প শুনেছি। তো এই ব্যাপারে যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই। বিষয়টা হচ্ছে আসলে আমরা যারা টেকনিশিয়ান ভাইরা আছি বা যারা আমরা মোবাইল সার্ভিস প্রোভাইড করে থাকি, বিষয় হচ্ছে আমরা আসলে মূলত কোনো একটা ট্রেনিং সেন্টার থেকে বা কারো কাছ থেকে বা কাজ শিখে আসছি। কাজ সবাই পারি, সবাই জানি, কিন্তু বিষয় হচ্ছে যে মেন যে বিষয়টা মানে সবার কাছে নাই, সেটা হচ্ছে যে ডিপ নলেজ। হ্যাঁ, আমার এই প্রতিষ্ঠান হচ্ছে জিএস মোবাইল রিপেয়ার বিডি, মানে হচ্ছে ডিপ নলেজ, অর্থাৎ আইসি রিপ্লেসমেন্ট করা, সিপিইউ রিবোলিং করা, ফ্লাশ করা, লক খোলা বা কোনো একটা আইসি আপনি প্রতিস্থাপন করলেন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে ফল্ট ফাইন্ড করতে হবে। ফল্ট যদি ফাইন্ডিং না করতে পারেন বা ফল্ট ট্রেস যদি না করতে পারেন, তাহলে আপনার মোবাইল ফোনটি সম্পূর্ণরূপে কাজ করাটা ব্যর্থ হয়ে দাঁড়াবে। আপনি যদি সঠিকভাবে এবং সুন্দরভাবে যদি আপনি ফল্ট ট্রেস করতে পারেন, তাহলে আপনার মোবাইল ফোনটি সম্পূর্ণভাবে সার্ভিস প্রোভাইড করা সম্ভব। আসলে বিষয়টা হচ্ছে আমার এখানে আমি দীর্ঘ 21 ইয়ার্স এই মোবাইল সার্ভিসিং এর সাথে জড়িত। আমার এই ক্যারিয়ারে আমি দেখছি যে অনেক ভাই যে ছোট্ট একটা প্রবলেমের জন্য এখন যেই জিনিসটা আসলে সচরাচর হয়, আসলে এটা হচ্ছে যে সবাই কিছু একটা সমস্যা হলে সাথে সাথে সিপিইউ রিবোলিং বা কোনো একটা আইসি রিপ্লেস করে ফেলে। ভাই আসলে কি ওখান থেকে সমস্যা হয়েছে? আমাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো না করেন, তাহলে আপনার সমস্যা দেখা দিবে। আপনাকে অবশ্যই ফলো করতে হবে যে সমস্যাটা কোথা থেকে হয়েছে, কীভাবে হয়েছে। আর সেটা যদি আপনি ফলো আপ না করেন, আর যদি আপনি সেভাবে কাজ না করেন, তাহলে আপনি শুধু কষ্টই করে যাবেন, সফলতা কিছুই আসবে না। দর্শক, আপনারা কিভাবে করে এখান থেকে মোবাইল সার্ভিসিংটা শিখবেন, কতদিন সময় লাগবে এবং কি কি শিখতে পারবেন, এবং পরবর্তীতে এখান থেকে শিখে আপনার কেরিয়ার গড়ার জন্য আপনি কেমন ইনকাম করতে পারবেন, এই বিষয়ে আমাদের জিএস মোবাইল রিপেয়ার বিডির অনার আমাদের সোহাগ ভাই বিস্তারিত বলে দেবেন। আমাদের কোর্সের সময় হচ্ছে 2 মাস, কিন্তু যারা বিদেশ থেকে বা অন্য জায়গা থেকে আসতে চাচ্ছেন বা যাদের সময় খুবই শর্ট, যারা চাচ্ছেন যে 1 মাসের মধ্যে কোর্স কমপ্লিট করার জন্য, আমাদের এই কোর্স ফি 2 মাস করার সময় প্রতিদিন 6 ঘন্টা ক্লাস এবং প্র্যাকটিসের সুব্যবস্থা দেওয়া আছে। যারা 2 মাসের কোর্স 1 মাসে শিখতে চাচ্ছেন,
তারা পর্যাপ্ত সময় দিতে হবে এবং ভালো সার্ভিস পাবেন। আপনারা 2 মাসের কোর্স 1 মাসে শিখতে পারবেন। তাহলে তবে এটা একটা দারুণ সুযোগ। অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু ঈদের ছুটিতে আসতেছে, তারাও চাইলে এই মোবাইল সার্ভিসিং শিখতে পারবে। এসএসসি পরীক্ষা দেয় একটা স্টুডেন্ট, সে পরীক্ষা দিয়ে পড়াশোনা করতে হবে, সবার কিন্তু মেধা ওরকম লেভেলের না যে পরবর্তীতে সে চাকরি করবে, ভালো কিছু করবে। হ্যাঁ, অনেকেই আছে যারা চাচ্ছে টেকনিক্যাল লাইনে কিছু করবে, তারাও তো চাইলে সেই এসএসসির পরের সময়টাকে কাজে লাগাতে পারবে, তাই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা, সেক্ষেত্রে আপনার এই 2 মাসের কোর্স করতে কেমন কস্টিং লাগতে পারে? মানে যেহেতু আপনার এখানে সব আধুনিক দেখলাম, সেই অনুযায়ী তো একটু আমরা আশাই করতে পারি ভালো কিছু, তাই না? অবশ্যই। হ্যাঁ, কেমন কস্ট ব্যয় হতে পারে? আমাদের কোর্স ফি হচ্ছে 30,000 টাকা। আচ্ছা, 30,000 টাকা। জি। আচ্ছা, এখন কথা হচ্ছে 30,000 টাকা কয় মাসের জন্য? 30,000 টাকা 2 মাসের জন্য। আচ্ছা, আর যদি কেউ চায় 2 মাসের কাজটা 1 মাসে সারবে? 2 মাসের কোর্স যদি কেউ চায় যে 1 মাসে করবে, সে চাইলে 1 মাসে করতে পারবে, কিন্তু 6 ঘন্টার জায়গায় তাকে 12 ঘন্টা সময় দিতে হবে। ও, টাইমটা বাড়িয়ে দিতে হবে, তাহলেই কমপ্লিট হবে। জি। এটা কিন্তু দারুণ একটা সুযোগ, তাই না? জি, জি। আচ্ছা, তাহলে হচ্ছে 30,000 টাকা তো নিচ্ছেন, কিন্তু আমি যেহেতু আসছি এবং আপনাকে খুঁজে বের করছি, তার আগে আমি একজনের রেফারেন্স পাইছি। আপনার প্রতিষ্ঠানে আসার আগে আমি একটু যাচাই বাছাই করছি যে আসলে আপনার প্রতিষ্ঠানটা কেমন। তো একজন এখানকার পরিচিত মুখ এবং পাশের অনেকগুলো দোকানদার যার সাপোর্ট করছে, তিনি হলেন রুবেল ভাই। আমি একটু পরিচয় করাতে চাই রুবেল ভাইয়ের সাথে। একটু যদি ভাই আমাদের সাথে কথা বলেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে উনি আমাকে নিয়ে আসার জন্য। আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। রুবেল ভাই, আপনার তো নিজের এই একটা সুনামধন্য প্রতিষ্ঠান আছে, তারপরও আপনি আমাকে এখানে নিয়ে আসলেন, হ্যাঁ, নিজে দোকান থেকে উঠে, কারণটা কি? মানে একটু যদি বলেন। যেমন দেখা গেছে আমরা তো সার্ভিসিং করি দীর্ঘদিন যাবত, তো আমাদের নিজেদেরও কাজ আছে বা কাস্টমারের কাজ আছে, আবার দেখা যাচ্ছে স্টুডেন্ট আমাদের কাছে আসতেছে কাজ শেখার জন্য বা বোঝার জন্য, তো আমাদের নিজেদের কাজ ওনার কাছ থেকে আমরা করাইতেছি। তারপরে আবার দেখা যাচ্ছে স্টুডেন্ট সাপোর্ট দিতেছে যে ওখানে গেলে আপনি ভালোভাবে কাজ শিখতে পারবেন বা শিখতে পারতেছেন, সেই জন্য ওখানে পাঠানো আর কি। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমার জন্য একটা বড় পাওয়া, কারণ সচরাচর একটা প্রতিষ্ঠান যিনি নিজেই শিখায় বা নিজেই করতেছে সার্ভিস, যিনি আরেকটা প্রতিষ্ঠানের রেফারেন্স দেয়, তখন হচ্ছে ভালো না হলে দেন। আপনি কিন্তু সরাসরি বলেই দিলেন আপনি ওনার কাছ থেকে অনেক কাজ করায় নেন। রুবেল ভাই নিজেই বললেন যে আপনার কাছ থেকে কাজ করিয়ে নেয়, যেহেতু এই কাশাপ মার্কেটে উনি অনেক পুরানো এবং পরিচিত মুখ। অত্র চিটাং রোডে কিন্তু ওনার একটা সুনাম আছে। সেই সুবাদে আমি বলতে পারি আপনার প্রতিষ্ঠানে আসলে নিঃসন্দেহে ভালো কিছু পাবে, এটা প্রত্যাশা। তবে এখন আপনাদের কোর্সটা করেছেন, মাইনুল ভাই এখানে আসছে, আমার অনেক ভিউয়ার্স আছে, অডিয়েন্স আছে, তারা যদি আপনার কাছে আসে কোনো ধরনের অনার আছে কিনা? অবশ্যই মাইনুল ভাই, আপনি যেহেতু আসছেন, আপনার অডিয়েন্সের জন্য অবশ্যই কিছু ডিসকাউন্ট আমি দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনার কাছে কি কি হয়, কিভাবে কি হচ্ছে, এই বিষয়গুলো একটু তুলে ধরেন। অ্যাকচুয়ালি আসলে আমার এই প্রতিষ্ঠানের মধ্যে আপনার শুধু যে রুবেল ভাই আসছে আজকে, রুবেল ভাই অনেক ফেমাস এই এলাকার মধ্যে বা অন্য অন্য জায়গায়, অনেকে রুবেল ভাইকে চিনে। বিষয়টা হচ্ছে কি, আসলে অনলাইনে আমি প্রচার প্রচারণা ছিল না আমার, বা আমি প্রচার প্রচারণা করি নাই। দীর্ঘ আজকে 21 বছর যাবৎ কাজ করার সময় আজকে আমার প্রতিষ্ঠানে অনেক টেকনিশিয়ান ভাই দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই কাজ এখানে পাঠায় এবং অনেকে সার্ভিস করে নিয়ে যায়। কিন্তু আমি সার্ভিস প্রোভাইড করে দিই, কিন্তু আসলে আমি কখনো কারো কাছে বলি নাই যে আমি, বা অনলাইনে প্রচারও করি না যে আমার এখান থেকে করে নিয়ে যায় বা কোনো একটা কিছু। আসলে অনেক টেকনিশিয়ান বাইরে আসে, যদি একজন টেকনিশিয়ান ভাই যদি এখানে সার্ভিস পেয়ে থাকে, তাহলে একটা স্টুডেন্ট কেন পাবে না সার্ভিস? অবশ্যই পাবে, নিঃসন্দেহে। হ্যাঁ, সে অবশ্যই ভালো একটা তার ক্যারিয়ার করতে পারবে আমাদের এই প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, ভালোভাবে শিখতে পারবে। এই মুহূর্তে আমার দেখা একটা বেস্ট প্রতিষ্ঠান আপনার, এটা আপনাকে বলছি সেজন্য না, সবার উদ্দেশ্যে বলছি। কি কি আসলে থাকে আপনার এখানে? আমি অনেক ফোন দেখতে পাচ্ছি যেগুলো আসলে মানে একেবারে আস্ত ফোন, এগুলো মেবি আপনাকে সলিউশন করার জন্য পাঠাইছে। আসলে বিষয়টা হচ্ছে, এটা একটা রিয়েলমি ফোন, এটা হচ্ছে C61। এই ফোনটা মূলত নতুন ফোনেই, এই সেটার সমস্যাটা হচ্ছে আপনার চার্জ স্টোর হয় না, জমা হয় না। হ্যাঁ, চার্জ জমা হয় না। এটা এক টেকনিশিয়ান ভাই উনি পাঠাইছে এটা কাজ করে দেওয়ার জন্য। এটা হচ্ছে একটা স্যামসাং ফোন, এটার সমস্যা ছিল আপনার রিস্টার্ট ইস্যু। আচ্ছা, হ্যাঁ, এখন আমি সেটা কাজ করব। এটাও এক টেকনিশিয়ান ভাই পাঠাইছে। রিস্টার্ট ইস্যুর জন্য উনি অনেক কাজই করে দেখছে, সিপিইউ টিপিইউ রিবোলিং করেও দেখছে, কিন্তু প্রবলেমটা সলভ হয় না। ও, ওভারঅল তাহলে এই কাজগুলো আপনার কাছ থেকে করিয়ে নিচ্ছে? হ্যাঁ, অবশ্যই। এবং আমার এখানে যারা আসে তারাও কিন্তু ভালো কাজ জানে, তারাও আইসি রিবোলিং টিবোলিং বা আইসি রিপ্লেসমেন্টের জন্য ওরাও কাজ জানে। কিন্তু বিষয় হচ্ছে কোথায়, তাহলে আমার এখানে আসে কি জন্য? আমার আসে এই জন্যই, আমার এখানে প্রতিষ্ঠানে ডিপ নলেজ দেওয়া এবং ওইভাবেই কাজ করানো হয়, যা একটা টেকনিশিয়ান শত চেষ্টা করার পরেও সে সফল হতে পারে না, তখনই আমার কাছে আসে, আর আমি সেই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি। মূলত এই হলো বিষয় আজকের টপিক। যা মূলত যারা ভিডিও দেখছে, আমার মনে হয় আপনার কাছে আসলে সেই ব্যাপারগুলো জানতে পারবে, শিখতে পারবে, এবং শর্ট টাইমে একটা কোর্স কমপ্লিট করে সে কিন্তু ক্যারিয়ার করতে পারবে। অবশ্যই। এবং মাসে অনায়াসে
50 থেকে 80,000 টাকা তো 1 লাখ টাকা সে ইনকাম করতে পারবে। আমার এখানে যে স্টুডেন্টরা আছে যারা কাজ শিখতেছে তাদের থেকে আমি যেটা সে বেস্ট পারবে, অর্থাৎ আমার আরো প্রতিষ্ঠান আছে, হ্যাঁ আমার আরো প্রতিষ্ঠান আছে, আমার আরো আপনার এমপ্লয়ি প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি বাইরে থেকে যদি কালেকশন না করে যদি আমার প্রতিষ্ঠান থেকে যদি স্টুডেন্টদেরকে সেই অফারটা দিই এবং তাদেরকে যদি আমি সেভাবে গড়ে নিতে পারি তাহলে সব তারা পারবে না কেন? অবশ্যই পারবে। আমার এখান থেকে তারা ইনকাম করার সুযোগ পাচ্ছে। দারুণ একটা বিষয় কিন্তু এটা আমি একটু দেখাতে চাই, ওনাদের সাথে কথাও বলতে চাই। মূলত ভাই যেটা মেসেজ দিলেন সেটা হচ্ছে আপনারা এখানে প্রশিক্ষণ নেওয়ার পরে ভাইয়ের এখানে যে কাজগুলো আসবে সেগুলো যদি সলিউশন করতে পারেন তাহলে আপনাদের একটা সুযোগ করে দিচ্ছে ইনকামের, এবং চাকরি বলেন বা কমিশন বলেন যাই বলেন ভাই একটা হয়তো সুযোগ দিবে ইনশাল্লাহ। এটাই তো নাকি ভাই? আচ্ছা আমি একটু সবার সাথে কথা বলতে চাই যারা আসলে অলরেডি শিখতেছে। হ্যাঁ ঠিক আছে, ভাইয়ের সাথে একটু কথা বলি। কি কাজ করতেছেন ভাই? আমি একটা সিপু এবং রিবোলিং এর দুটোটা তুলছিলাম, একটা বসাইছি আর একটা কাজ চলতেছে। জি জি। আচ্ছা এই যে কাজ করতেছেন এখানে কেমন মনে হচ্ছে আপনার? জি আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি আমার ওস্তাদ সোহাগ ভাই ওনার কাছে এসে খুব খুশি, কারণ আমি তো মোটামুটি এই লাইনে অনেক দিন যাবত কাজ করছি। আমার দোকান আছে, তো দোকানের পাশাপাশি যে কাজগুলো না পারি তো ওই কাজগুলাই এখান থেকে করাই নিতাম আগে। তাই বর্তমানে নিজে কাজ শিখতেছি যে ওনার কাছে যে কাজগুলো করাই নিতাম ওগুলা যে নিজেই করতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেসেজ, খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ। কেউ যদি চায় আপনার মোবাইল সার্ভিসিং এর দোকান আছে, আপনি সেটা লুকিয়ে ভাইয়ের কাছে কানে কানে এসে বলতে পারেন যে ভাই আমি আসলে এই কাজগুলো পারি না, এই কাজগুলো আমি আপনার কাছ থেকে শিখে নিতে চাচ্ছি, এই সুযোগটা কিন্তু আছে। আচ্ছা দারুণ একটা বিষয়। এই যে এদিকেও কিন্তু অপশন আছে, ভাইয়েরও কাজ করতেছে, সবার না আমি দুই একজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই কি করতেছেন? একটু ইউনিক মনে হলো আপনাকে। আচ্ছা আমি হচ্ছে ডিসপ্লে থেকে টাচ আলাদা করতেছি। আচ্ছা যেগুলো হচ্ছে আপনার কাজগুলো যে কঠিন ওগুলো আমি এখানে এসে আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলছি মোটামুটি। হ্যাঁ যাই হোক, তো এইখানে এসে আমি অনেক কিছু শিখতে পারছি। আমি নিজেও একজন দোকানদার। আপনার দোকানদার? জি জি আমি দোকানদার। আচ্ছা এখানে দোকানদার বেশি মনে হচ্ছে। জি জি আমি এখানে দোকানদার হচ্ছে, আমি এখানে কাজ শিখি প্লাস আমি নিজেও দোকানদারি করি। আমার যে কাজগুলো ক্রিটিক্যাল ওগুলো আমার ওস্তাদ মানে সোহাগ ওনার কাছ থেকে ওগুলো কমপ্লিট করে নিয়ে যায়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। নতুন কেউ আছেন এখানে? নতুন আমি একটু কথা বলতে চাই। এই যে ভাই কাজ করতেছে, একটু ভাই কি করতেছেন? আমি সিপিইউ এমএমসি রিভলভ করতেছি এবং প্রোগ্রামিং এর কাজ করতেছি। আচ্ছা তাহলে আপনাদের মোটামুটি সবার মনে হয় গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে এখন। জি জি শেষের দিকে প্রায় নাকি? হ্যাঁ শেষের দিকে। আচ্ছা তাহলে আপনি যেটা করেন সিপি, এটা কি মাদারবোর্ড ভাই? এটা হচ্ছে নোকিয়া 3.4 এর একটা মাদারবোর্ড। নোকিয়া 3.4 এর একটা মাদারবোর্ড। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আসলে অনেক অনেক স্টুডেন্ট আছে এবং জায়গাও কিন্তু আমরা যতটুকু বুঝতেছি একটা শর্ট জায়গার ভিতরে ভাই এটা করছে, বিশাল বড় একটা হলরুম করে নাই। কারণটা কি একটু যদি ভাইয়ের কাছ থেকে জানতে চাই। আসলে আমার এই প্রতিষ্ঠানটা এটা ট্রেনিং সেন্টার হিসাবে ঠিক আছে, কিন্তু এটা মূলত আমার একটা প্রাইভেট সেকশন। হ্যাঁ আমি এখান থেকে বসে সারাদিন এখান থেকে বসে আমি সমস্ত টেকনিশিয়ান ভাইদেরকে বা যারা কাস্টমার আসছে যাদের কাজ নিয়ে আসে সবাইকে সার্ভিস প্রোভাইড করে থাকি। এবং আমার যে স্টুডেন্ট যারা আছে এরা বেশিরভাগ স্টুডেন্টই আপনার দেখা গেছে দোকানদার টেকনিশিয়ান। দেখা গেছে অনেকের দোকান আছে 5 বছর 7 বছর 8 বছর কাজ করতেছে বা আমার কাছ থেকে সার্ভিস নিত এক সময়। এখন আমি এই ট্রেনিং সেন্টারটা খোলার পর দেখা গেছে ওরা এসে তাদের কাজ শেখার একটা সুব্যবস্থা করে দিছি। মাশাআল্লাহ, যেহেতু আপনার কাছ থেকে অনেকে মোবাইল সার্ভিসিং করতেছে, অনেক টেকনিশিয়ানরা অনেক আগে থেকে, আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকে জানতেছে, তারাও তো চাইলে সারা দেশ থেকে আপনার কাছে এই প্রোডাক্টগুলো পাঠাইতে পারবে বা মোবাইলগুলো পাঠাইতে পারবে। অবশ্যই মাইনুল ভাই, অবশ্যই পাঠাতে পারবে। ওরা আমার সাথে যোগাযোগ করে তাদের প্রবলেমগুলো বলে কুরিয়ারের মাধ্যমে মোবাইল ফোন পাঠাতে পারে। আচ্ছা আপনার কাছে এরকম কোনো অপশন আছে কিনা যে গ্রুপের মাধ্যমে আপনি সলিউশনগুলো করে দিচ্ছেন, যাতে করে আপনার স্টুডেন্টের পরবর্তীতে গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করলে সেটা গ্রুপে সলিউশন হচ্ছে, এই ধরনের সুযোগ আছে কিনা? অবশ্যই আছে। আচ্ছা তাহলে এক কথায় হলো আপনি আপনার জায়গা থেকে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন, যেহেতু ভাই অনেক অভিজ্ঞ। আর এখানে কিন্তু যাদেরকে শেখাচ্ছেন উনি, আপনি কি নিজেই ড্রাইভ করতেছেন? জি জি আমি নিজে করতেছি। আচ্ছা আমরা কিন্তু অনেক প্রতিষ্ঠান দেখি অনেক মানে হচ্ছে আপনার টেকনিশিয়ান রাখে শেখানোর জন্য, কিন্তু আপনি নিজে সরাসরি করতেছেন। নিজে করার কারণ হচ্ছে দেখেন একটা টেকনিশিয়ানদেরকে যদি একজন টেকনিশিয়ান যদি সে স্বয়ং নিজে মালিকও যদি হয়, যদি সে সারাক্ষণ যদি সময় দেয় এবং ওদের সাথে যদি কমিউনিকেশন করে তাহলে সে ওই টেকনিশিয়ানদেরকে ভালোভাবে কাজ শেখাতে পারবে। এখন আমি একজন ট্রেনার হারে বেতন দিয়ে আনলাম কিন্তু আউট থেকে নিয়ে আসছি, কিন্তু বিষয়টা হচ্ছে
উনি আসার পরে ওনাদের সাথে ওর হয়তো ওনার ওই টেকনিশিয়ান ভাই বা আমার স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন ভালো নাও হতে পারে, যেহেতু আমি সারাদিন বসে এখানে সার্ভিস প্রোভাইড করে থাকি। সো আমার স্টুডেন্টদের কাছ থেকে যে কোনো সুযোগ সুবিধা অসুবিধা কাজ শেখার বিষয় নিয়ে আমি সারাদিন কিন্তু ওদের সাথে পাশে আছি এবং সারাদিন ওদেরকে সার্ভিস প্রোভাইড করতেছি। আচ্ছা, তাহলে পরবর্তীতে তো আপনার প্রতিষ্ঠান আরো বড় হবে, যেহেতু এখন বিজ্ঞাপন করতেছেন বা হচ্ছে প্রচার করতেছেন, মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তখনও কি আপনি নিজের হাতে বা নিজে গিয়ে ওনাদেরকে শেখাবেন, এরকম প্ল্যান আছে কিনা? হ্যাঁ, অবশ্যই প্ল্যান আছে। আর বিষয় হচ্ছে যে আমার এই প্রতিষ্ঠানটা যতটুকু করা হয়েছে, এবং আপনি দেখতে পাচ্ছেন অবশ্য যে অন্যান্য প্রতিষ্ঠানের মতন আমার কিন্তু সিস্টেমটা না, আমার সিস্টেমটা একটু ব্যতিক্রম ধরনের। হ্যাঁ, আমার সিস্টেমটা একটু ব্যতিক্রম ধরনের। তার কারণ হচ্ছে একটা স্টুডেন্ট যদি সে কমফোর্টেবলভাবে বসতে না পারে এবং সে স্বাচ্ছন্দ্যভাবে যদি কাজ শিখতে না পারে, তাহলে একটা বড় ধরনের সমস্যা দেখা দেবে। যদিও আমি ভালো একজন টেকনিশিয়ান, কিন্তু তারপরে তো আমার সার্ভিসের বিষয়টা দেখতে হবে, অবশ্যই কোয়ালিটি মেইনটেইন করতে হবে। রাইট। আচ্ছা, আমরা কথা বাড়াচ্ছি না, মূলত একটা প্রতিষ্ঠান থেকে আপনি যে শিখবেন, নিজে দক্ষ হয়ে উঠবেন, সে দক্ষ হতে হলে দক্ষ প্রতিষ্ঠান হতে হবে, যিনি আপনাকে শিখাবে সেই ব্যক্তিও দক্ষ হতে হবে। আমার মনে হয় সেই ক্ষেত্রে সোহেগ ভাই অনেক অনেক বেশি আপনাদেরকে সাপোর্ট দিবে। এটাই মূলত প্রত্যাশা। স্ক্রিনে নাম্বার আছে, ভাইয়ের সাথে যোগাযোগ করেন। সার্ভিসিং অথবা যদি শিখতে চান, কেউ সুযোগ নিতে চাইলে নিতে পারেন। অনেক স্টুডেন্টরা আছেন, মানে হচ্ছে মাদ্রাসা ছাত্ররা আছেন, তারা হয়তো বা অত টাকা থাকে না। মাদ্রাসা ছাত্র বেশিরভাগ আমরা দেখতে পাই যে একটু সমস্যার মধ্যে থাকে, তাদের জন্য স্পেশাল কোনো সুযোগ সুবিধা আছে কিনা? হ্যাঁ, তাদের জন্য তো অবশ্যই আছে। যারা মাদ্রাসার হাফেজ, যারা মাদ্রাসার স্টুডেন্ট, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই আছে ইনশাআল্লাহ। আর হচ্ছে আমার পক্ষ থেকে আসলে তো নিশ্চয়ই কিছুটা অনার থাকবে, যেখানে 30,000 টাকা বলছেন, কি বলেন ভাই? জি জি, ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, আজকের মতো আমরা এখানে বিদায় নিব। নেওয়ার আগে ভাইয়ের কাছ থেকে ঠিকানাটা জানতে চাই এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। একটা অনুরোধ রইল, ভাই ঠিকানাটা একটু যদি বলেন ক্লিয়ার করে। কাশাপ শপিং সেন্টার, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ। আমাদের দোকান নাম্বার হচ্ছে 5 এবং 6, আচ্ছা, লেভেল 5। আচ্ছা, জিএস মোবাইল রিপেয়ার বিডি। ওকে, তো ভাই ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করবে যে কোনো বিষয়ের জন্য। আশা করি সর্বোচ্চ সাপোর্ট পাবে, সেই প্রত্যাশা আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।